হযরত আব্দুর রহমান বিন আউফ আল্লাহর নবীর আদর্শে বিশ্বাসী ছিলেন, আল্লাহর নবীর পক্ষের লোক ছিলেন, তার দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। আব্দুর রহমান বিন আউফ যখন দেখলেন মক্কার জিন্দেগিতে আর নবীকে পাওয়া যাবে না, মদিনাতে রাসূল চলে গেছেন, আব্দুর রহমান বিন আউফ চিন্তা করেছেন আমি মক্কার ভিতরে আর থাকবো না, যেই মক্কার ভিতরে নবীজি নাই সেই মক্কার ভিতরে আমি থাকবো না। আব্দুর রহমান বিন আউফ রাতের আধারে নয় দিনের বেলা মক্কা থেকে মদিনায় যাবেন প্রস্তুতি নিচ্ছিলেন। আবু জেহেলের লোকেরা তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে আবু জেহেলের সামনে চলে গেছে। প্রশ্ন করা হলো, আব্দুর রহমান রে, মক্কার এত বড় ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ রাসূলের উপরে দিন আনেছ, দুনিয়াতে আল্লাহর নবীর পক্ষের দলের লোক হয়ে গেছো, এখন তোমার নবীজি না, ঈমানটারে ছেড়ে দাও, আমাদের সঙ্গে থাকো। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান বিন আউফ শুনলেন না, বললেন আবু জেহেল তুমি শুধু নও, সারা পৃথিবীর সমস্ত মানুষরা যদি আমাকে আটকাইতে চাও আটকাইতে পারবে না, কারণ আমি আব্দুর রহমান বিন আউফ যেই নেতার আদর্শে মানে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নাই, আমি আব্দুর রহমান বিন আউফ মক্কাতে থাকবো না, আমিও মদিনার বুকে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাটিতে আছেন ওই মাটিতে আমি আব্দুর রহমান বিন আউফ থাকবো। আবু জেহেল যখন চেষ্টা করে পারলেন না, আব্দুর রহমান বিন আউফকে বললেন তুমি যদি মদিনার বুকে যেতে চাও, মদিনায় যদি যেতে চাও, তোমার সবগুলো সম্পত্তি আমরা কিন্তু ছিনিয়ে নিব, তোমার বড় বড় খেজুর বাগানগুলো আমি ছিনিয়ে নিব বলে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দলের কর্মী হতে গেলে জীবনের উপরে ঝুঁকি আসবে, মার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। এই সমস্ত নির্যাতন, মার আর ঝুঁকি উপেক্ষা করে যারাই সামনে যাবে আল্লাহর প্রিয় বান্দা তারাই হয়ে যাবে। আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন, সম্পত্তিগুলো সব মক্কায় ফেলে দিলেন, খেজুর ভরা বাগানটা দিয়ে দিলেন। উস্কো খুস্কো চুললে পাগলের মতো কয়েকদিন হাঁটাহাঁটি করে মদিনার বুকে পৌঁছে গেছেন। ফজরের নামাজের পরে বিশ্ব নবীজি সাহাবীদের দিকে মুখটা করে করলেন। বিশ্ব নবীজি মসজিদ নববীর কোণার দিকে লক্ষ্য করে দেখেন একজন যুবককে দেখা যায়। নবীজি ডাকলেন, হাতের ইশারা দিয়ে ডাকলেন, যখন কাছে হেঁটে হেঁটে আসতেছিল যুবকটারে আল্লাহর নবীজি চিনতে পারলেন। বললেন, যুবক, ও যুবক, তোমার নাম না আব্দুর রহমান বিন আউফ? তুমি না মক্কার ধনাঢ্য একজন ব্যক্তি ছিলা, রেশমি কাপড় ছাড়া পরিধান করো না, একটা কাপড় একবার পরিধান করতা, তোমার এই অবস্থা কেন হয়েছে? চেহারার উস্কো খুস্কো অবস্থা কেন হয়েছে? দেখে তো মনে হয় 2-3 দিন না খেয়ে আসো। আব্দুর রহমান বিন আউফ হাঁটি হাঁটি পা পা করে নবীজির দিকে আসতেছিলেন। বিশ্ব নবীজির দিকে আসলেন, নবীজিকে ধরলেন, নবীজি আব্দুর রহমানকে বুকের সাথে আলিঙ্গন করলেন। বিশ্ব নবীজির চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ মোবারক ভিজে যাচ্ছিলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বিশ্ব নবীজির পিঠটা ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। মদিনার মসজিদে বসে সাহাবীরা বসে আছেন, চিন্তা করতেছিলেন, আরে কোন এমন গরিব একজন সাহাবীদের দিকে নবীজি এভাবে করে কান্না করতেছে। বিশ্ব নবীজি আস্তে করে বসাইলেন, জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান বিন আউফ রে, এমন এমন ধনাঢ্য ব্যক্তি, সব থেকে দামি কাপড় যিনি ইউজ করতো, সব থেকে দামি জুতা যে আব্দুর রহমান বিন আউফ পরতো, সব থেকে দামি খুশবু যে ব্যক্তি মাখতো, আজকে তোমার কাপড় নাই, পরনে ভালো কাপড় নাই, তোমার সয় সম্পত্তি কিচ্ছু নাই, এতিমের মতো আমি নবীর কাছে কেন আসছো? আল্লাহু আকবার বলেন। সাহাবীদেরকে পরিচয় করায় দিলেন, সাহাবীরা রে শোনো, আমি নবীর দল করার কারণে, আমি নবীর সুন্নাহ মানার কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আব্দুর রহমান বিন আউফ সব থেকে ধনী থাকার পরেও আজকে সব কিছু হারিয়ে ফেলছে। আল্লাহু আকবার বলে। ও মুসলমান আল্লাহর গোলামেরা শোনেন, আমরা সব দিতে চাই, জীবনের সব যাই চলে যাক, কিন্তু ঈমানটা দিতে পারবো না, ঠিক কিনা বলেন? আমাদের সব চলে যাবে, আমাদের নির্যাতন নিপীড়ন হয়ে জেল জুলুম যা হয় হয়ে যাবে, কিন্তু ঈমানটা সারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঈমানটা টিকিয়ে রাখার কারণে আব্দুর রহমান বিন আউফের বাড়ি গিয়েছেন, ঈমানের উপরে থাকার কারণে বড় ধনাঢ্য ব্যবসায়ী ছাড়তে হয়েছে, ঈমানের উপরে থাকার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পর্যন্ত দেওয়া লাগছে, ঠিক কিনা কোন? আজকে মুসলমান যদি ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ঈমানের উপরে থাকার জন্য, আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের ভিতরে যখন হুমকি আসবে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দিন কায়েমের জন্য যারা এগিয়ে সামনে যাবে, দুনিয়া আখিরাতের কল্যাণ আমার আল্লাহ তাদেরকে দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, ভালো করে মনে রাখেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর কোরআনটা বুকে নেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআনের আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের করার কারণে আমাদের যদি কখনো কোনোভাবে ডাক আসে মুসলমান, আমাদের সব কিছু পিছনে ফেলে আল্লাহর দিনের দিকে যেতে হবে। ঘোষণাকার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে পড়ে আমিন।